ভালো মৃত্যুর জন্য 10টা আলামত রয়েছে। কয়টি? 10 আলামত রয়েছে। এই 10টি আলামত দেখে যদি আমরা মনে করি এই লোকটা মৃত্যুবরণ করেছে, তাহলে বুঝে নিবেন এই লোকটা ভালো মৃত্যুর উপরে প্রতিষ্ঠিত ছিল। ভালো মৃত্যুর 10টা আলামত, যে আলামতগুলো দেখলে বুঝবেন যে এই লোকটি ভালো মৃত্যুর উপর প্রতিষ্ঠিত ছিল। 1 নম্বরে, যার আখিরি কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ। রসুল বলেছেন ফাদাখলাতিল জান্নাহ, এই লোকটি মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। রসুল বলেছেন যার আখিরি কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তির মরার সাথে সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তাহলে বুঝে নিলাম এই ভালো মৃত্যুর আলামতের জন্য প্রথম একটি সত্য হচ্ছে যে শেষ বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা পড়তে পড়তে তার মৃত্যু হবে, দিন থাকে। 5 নম্বরে, যারা রমজান হজ করতে গিয়ে মৃত্যুবরণ করে, হজ করতে গিয়ে যারা মৃত্যুবরণ করে, হজ এমন একটি ইবাদত, হজ এমন একটি ইবাদত, এটা আর্থিক এবং শারীরিক ইবাদত। হজ করতে গিয়ে যে ব্যক্তি ইন্তেকাল করে, হজ করতে গিয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করে, তাওয়াফ করতে গিয়ে অথবা সাই করতে গিয়ে ইন্তেকাল করে, অথবা আরাফার ময়দানে অবস্থান করতে গিয়ে ইন্তেকাল করলে, অথবা কঙ্কর নিক্ষেপ করতে গিয়ে যদি ইন্তেকাল করে, আল্লাহ তাআলা এটাকে ভালো মৃত্যু হিসাবে কবুল করে নেয়। এরপরে যারা রমজান মাসে সওম অবস্থায়, রোজা অবস্থায় ইন্তেকাল করে, আছে না আমাদের এলাকায় রয়েছে এরকম, ইন্তেকাল করে সওম অবস্থায়, রমজান মাসে রোজা অবস্থায় ইন্তেকাল করে, আল্লাহ তাআলা তার মৃত্যুটাকে ভালো মৃত্যু হিসাবে প্রতিষ্ঠিত করে দেন। যাদের মৃত্যু হচ্ছে শহীদি মৃত্যু, যাদের মৃত্যু হচ্ছে শহীদি মৃত্যু, আল্লাহ তাআলা তার আমল নামায় ভালো মৃত্যু হিসাবে কবুল করে নেয়। এরপরে যারা দেশের সম্পদ পাহারা দেওয়া অবস্থায় ইন্তেকাল করে, যারা দেশের সম্পদ পাহারা দেওয়া অবস্থায়, যেমন বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় যারা বিজিএফ যারা গার্ড রয়েছে, বর্ডার গার্ড রয়েছে, তারা যদি ইন্তেকাল করে, এটাও ভালো মৃত্যু, কারণ তারা দেশের সম্পদ পাহারা দিচ্ছে। এরপরে যারা ভালো কাজ করতে গিয়ে মারা যায়, ভালো কাজ করার সময় মারা যায়, মনে করবেন তার মৃত্যুটাও ভালো মৃত্যু হিসেবে প্রতিষ্ঠিত। যারা রোজা অবস্থায়, নফল রোজা অবস্থায় মারা যায়, তাদের মৃত্যুটাও ভালো মৃত্যু হিসাবে প্রতিষ্ঠিত। এবং যারা ভালো কাজ করতে গিয়ে ইবাদত অবস্থায় মৃত্যুবরণ করে, তাদের মৃত্যুটাও ভালো মৃত্যু হিসাবে কবুল হয়ে যায়। এই 10টা সিমটম, 10টা আলামত দেখলে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনার এই জীবনের মধ্যে ভালো মৃত্যু হিসাবে কবুল করে নিয়েছে। আমাদের আশেপাশে যারা মুরব্বী রয়েছে, প্রতিবেশী রয়েছে, মা বোন রয়েছে, তারা যখন ইন্তেকাল করে, আমরা অনেক সময় একটু দ্বিধাদ্বন্দ্ব হয়ে যায়, লোকটি কি জান্নাতি নাকি জাহান্নামী, লোকটি কি আসলে প্রকৃত অর্থে ইমানদার নাকি বেঈমান। যদি এই 10টা লক্ষণ দেখেন, বুঝে নিবেন নো টেনশন।